তো 3 নম্বর অঙ্কটাকে আমরা একটু পড়ছি। 3 নম্বরে কি রয়েছে প্রশ্নটা পড়ছি। একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে 48 জন শিক্ষার্থী আছে। প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? আচ্ছা, মানে তাদের জন্য আমাদেরকে লাস্ট এখানে চাইছে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এই লাইনটা ডাবল লাইনে হবে না, কারণ এই লাইনটা ডাবল লাইনে করার মতো কোনো ওয়ে দেখতেছি না এখানে। এই লাইনটা আমরা এক লাইনে করে শেষ করব। ওকে, এক লাইনে আমরা এটাকে শেষ করতে পারবো। যেমন আমরা এখানে লিখতে পারি যে তাদের জন্য বেঞ্চের প্রয়োজন হবে। আমরা এখানে লিখবো হচ্ছে তাদের জন্য বেঞ্চের প্রয়োজন হবে। এক লাইনে শেষ করব। তাদের জন্য বেঞ্চের প্রয়োজন হবে। এখানে কত ছিল? 48 আর 3। তার মানে আমরা এখানে একটা ব্র্যাকেট করে 48 ভাগ 3 ব্র্যাকেট ক্লোজ করে হবে এতটি সমান সমান। এখন আমরা এটাকে একটু আলাদা রাফ করে নিব। যদি আমরা এখানে একটু রাফ করে নিচ্ছি, 3 আর কত 48 না? ওকে, রাফটা করে নি। 3 একে 3, কারণ 3 দুগুণে 6, 4 থেকে বেশি হয়ে যাবে, এজন্য 1 দ্বারা নিয়েছি। তাহলে 3 একে 3, 4 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 1। এখানে আমরা 8 নামাবো, তাহলে কত হয়? 3 6 18, তাহলে 18 মিলে 0, তাহলে উত্তর কত হয়? 16। তাহলে আমরা এখানে 16 লিখে দিয়ে টি লিখে দিব। তাহলে লাস্টে তারা বলছে যে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে, তাহলে তাদের জন্য বেঞ্চের প্রয়োজন হবে 16টি। তাহলে আমরা এখানে উত্তরে লিখে দিতে পারি উত্তর 16টি। এই অঙ্কটি এক লাইনে করতে হবে, 2 লাইনে করার কোনো ক্যাপাসিটি নাই। তার জন্য আমরা অঙ্কটি এক লাইনে করে এক লাইনের মধ্যেই অঙ্কটিকে শেষ করে ফেলছি। ওকে, এভাবে করলেও অঙ্কটি হবে, হবে না যে এমন না। হ্যাঁ, অঙ্কটি হবে। তো তোমরা এইভাবে এটাকে করে ফেলবে।